হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনাদের মাঝে আসলাম আজ আমি হাঁস মুরগি কবুতর পালন নিয়ে কিছু কথা বলতে। ভাবলাম এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি। আজ কিছুদিন যাবৎ অনেক শীত পড়ছে, যার কারণে দেখা যায় বিভিন্ন কারণেও হাঁস মুরগি কবুতর ঝিমাচ্ছে বা খাচ্ছে না। শীতের জন্য ঠান্ডা লাগছে, বিভিন্ন রোগের আক্রমণ হয়। কী কারণে হয় বা কী জন্য হয় সেটা আমরা বুঝতে পারি না। আর সেই বিষয় নিয়ে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। হয়তো আমি বেশি কিছু এই ভিডিওতে বলতে পারবো না, ছোট্ট একটা ভিডিও, তারপরও চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণটা বোঝানোর জন্য। দেখা যায় কি যে আমরা গরমকালে হাঁস মুরগিগুলো অনেক ভালোভাবে লালন পালন করতে পারি, কিন্তু এই শীতের সময় এসে যত সমস্যায় শীতের সময় হয়, কারণ প্রচণ্ড শীত পড়ে। এই কারণে হাঁস মুরগির ঠান্ডা লাগে, আবার ঠান্ডা খাবার থেকেও হাঁস মুরগির ঠান্ডা লাগে। আবার দেখা যায় বিভিন্ন কারণেও হাঁস মুরগির এই শীতের সময় রোগবালাই বেশি হয়। ঠান্ডার জন্য নাক থেকে সর্দি ঝরে, আর এই সর্দি ঝরার পর মুরগি ঝিমায়, আর তখনই বুঝতে পারবেন যে মুরগির সমস্যা হয়েছে। তো এই সমস্যার প্রথম উপাদানই হচ্ছে ওষুধ। ওষুধ দেবেন আপনারা ফার্স্ট বেড, বাজার থেকে ফার্স্ট বেড একটা পাউডার আছে, সেই পাউডার কিনে নিয়ে আসবেন। ফার্স্ট বেড পাউডার 1 লিটার পানিতে 1 গ্রাম পাউডার দিবেন। 1 লিটার পানিতে 1 গ্রাম পাউডার দিয়ে পানিটা হালকা গরম থাকবে, সেই গরম পানি 1 লিটার পানিতে হালকা গরম পানিতে আপনারা 1 গ্রাম পাউডার দিবেন। পাউডার দেওয়ার পর প্রত্যেকটা হাঁস মুরগির খাবার দেওয়ার আগে সেই পাউডার যুক্ত পানি খাওয়াতে হবে। তারপর আধা ঘন্টা পর গিয়ে তারপর খাবার দিতে হবে। আর সব সময় অবশ্যই একটা দিক খেয়াল রাখবেন যে শীতের সকালে যে খাবারটা আপনারা দেবেন সেটা যেন শুকনো খাবার থাকে, ফিড অথবা চাল এই ধরনের খাবার যেন থাকে। পানিযুক্ত খাবার কখনোই দিবেন না। শীতের জন্য সকালের খাবারটাই খুব জরুরি। আর পানিটাও যখন দিবেন তখন হালকা গরম পানি দিবেন, না হলে মুরগির ঠান্ডা আরও বেশি লাগবে। আর অবশ্যই যে মুরগির সমস্যা আছে সেই মুরগিটি দয়া করে অন্য সব সুস্থ মুরগি থেকে আলাদা রাখবেন। এভাবে 3 দিন খাওয়াবেন। 3 দিন খাওয়ানোর পর তারপরে আবার মুরগিটা চেক করে দেখবেন ওর কোনো সমস্যা আছে নাকি। তারপরে এভাবে 7 দিন খাওয়াবেন মুরগিকে ওষুধ। 7 দিন পর যদি আল্লাহর রহমত থাকে অবশ্যই